নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 25শে মার্চ 2024 সোমবার, কালকের দিনের রাশিফলের ভিডিও। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন এবং তার আগে দোল পূর্ণিমা। তো আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে আপনাদের চ্যানেলে স্বাগত এবং দোলের অনেক শুভেচ্ছা। আমার তরফ থেকে আন্তরিকভাবে অনেক ভালোবাসা রইল, অভিনন্দন রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন। দেখুন, দোল পূর্ণিমা কিন্তু গ্রহণের ব্যাপার রয়েছে এবং দোলের গ্রহণ প্রায় 100 বছর পর হচ্ছে বলা হচ্ছে। তো সামগ্রিকভাবে এক ইম্পর্টেন্ট দিন তো বটেই, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে টাইমিংটা। কারণ দেখুন, পূর্ণিমা কিন্তু আজ থেকে লেগে গেছে। এই ভিডিও যখন মোটামুটি পাবেন, পূর্ণিমা তখন শুরু হয়ে গেছে। তো এটা তো ফ্যাক্ট। কিন্তু পূর্ণিমা আবার শেষ হয়ে যাবে 25 তারিখ 12:29-30, ধরুন 12:30। তো দোল পূর্ণিমা, আমরা দোল খেলবো, হোলি খেলবো, বা এগুলো তো প্রত্যেকেরই থাকবে, আনন্দ রং লাগুক আপনাদের জীবনে। কিন্তু কোন টাইমগুলোকে ব্যবহার করবেন সেটা একটু ডিটেলসে বলে দেবো। তার আগে যেটা বলি, শুনে নিন, ফার্স্ট পার্টটা একটু দয়া করে শুনে নিন। আর যেহেতু ছুটি ছাটার ব্যাপার রয়েছে, বেশি 90% মানুষই ছুটিতে থাকবেন কালকের দিনে, তো সেইভাবে আলোচনাটা করব, একটু হালকা চালিয়ে আলোচনাটা চলবে। কালকে কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, পূর্ণিমা এবং বৃদ্ধি যোগ। যে নক্ষত্রগুলো কালকের দিনে বেটার ফল পাবেন, নক্ষত্রগুলো একটু বলে নিই। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। দেখুন, গ্রহণ মানে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আজকে 24 তারিখ সকাল 9:54 থেকে 25 তারিখ দুপুর 12:29-30 পর্যন্ত। গ্রহণ, যদিও এই গ্রহণটি দৃশ্যমান নয় আমাদের এখানে, তাই সূতক ভ্যালিড নয়, কিন্তু যেহেতু গ্রহণ লাগছে তার তো একটা এফেক্ট রয়েছে। তো টাইমিং, আমি পরিষ্কার কথা বলি, আপনারা অনেকে এই জায়গাটা শুনবেন না। আমি রাশি ধরে ধরে টাইমিংগুলো বলবো না, ভালো সময়গুলো শুধু বলে দেবো। সকাল 10:23 থেকে 3:02 হচ্ছে গ্রহণের সময়। দেখুন, রং খেলুন, বন্ধুদের সাথে আড্ডা মারুন বা যা করুন সেগুলো তো করবেন, কিন্তু সকাল 10:23 থেকে 3টে প্রায় এই সময়ের মধ্যে দূর ভ্রমণ, বড় যাত্রা, বড় ট্রানজাকশান, বড় ডিল, এগুলো দেখে শুনে করুন এবং এই টাইমটাকেই কালকের দিনে ব্যবহার করুন দেখে শুনে। এই সময়টিকে কালকের দিনে দেখে শুনে ব্যবহার করুন। এবং দুপুরবেলা ওই পৌনে একটা, 12:30, 1:30, এই টাইমগুলো ভীষণ সাবধানে, কারণ তখন গ্রহণ মধ্য চলবে। তো সেই সময়টা বা এই মিডিলের সময়টাকে কিন্তু ভীষণ দেখে ব্যবহার করবেন। তাহলে খারাপ সময় বলা যেতে পারে 10:23 থেকে 3:02। এবার যারা চাকরি করবেন, যাদের এমার্জেন্সি সার্ভিস রয়েছে, তাদের তো বেরোতেই হবে, কিছু করার নেই। তো যাদের বেরোতেই হবে তাদের তো কোনো টাইমের বাজবিচার আর থাকে না। হ্যাঁ, যদি ধরুন কোনো একটা বিপদ হচ্ছে, রাত 2টোর সময় বাড়ি থেকে বেরোতে হবে, তো বেরোতে হবে। তো সেই ব্যাপারটা, চলুন আলোচনাটা শুরু করি, বা আলোচনাটা শুরু করা যাক। মেষ থেকে মীন রাশির কোন কোন বিজনেসগুলো ভালো হবে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনায় ঢুকবো। কালকের দিনে ফুড আইটেমগুলো কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে। ফুড, যে কোনো ধরনের যারা খাবার দাবারের ব্যবসা করেন, কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে টিচিং চলছে মোটামুটি, পড়বেন না কেউই, এটা তো কথা। যারা বড় ছেলে মেয়ে আছেন তারা হয়তো পড়বেন, কিন্তু বাচ্চাগুলো পড়বে না। তো টিচিং মোটামুটি রেজাল্ট দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি যদি গ্রহগত অবস্থান ধরি, টিচিং ভালো, ওকালতি ভালো, হেলথ ভালো। গ্রহগত অবস্থান দিন ওয়াইজ যদি দেখি, তাহলে গ্রহগত অবস্থান ধরলে টিচিং ভালো, ওকালতি ভালো, হেলথ ভালো, টেকনিক্যাল ফিল্ডও ভালো। কাঠ আসবাবপত্র ভালো নয়। জায়গা জমির কাজ কালকের দিনে খুব একটা ভালো চলছে না। মিস্ত্রিবাবুরা কালকে চাপে থাকবেন, রেজাল্ট হচ্ছে না। জলের বিজনেস ভালোর দিকে যাচ্ছে কালকের দিনে, জল বা লিকুইড প্রোডাক্ট যেগুলো রয়েছে এগুলো ভালোর দিকে যাবে। গাড়ির লাইন মোটামুটি চলছে বলা যায়। ট্যুর বা ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর বা ট্রাভেল বেটার ফল দেবে বা বেটার রেজাল্ট দেবে আগামীকালকের দিনে। কালকের দিনে পশু পাখি নিয়ে বিজনেস ভালো হচ্ছে। আমি দেখুন, যেটা গ্রহগত অবস্থান অনুযায়ী, আমি দোলের দিন বলে বলছি না যে এটা। কালকে গাছপালা বা নার্সারির বিজনেস খুব একটা ভালো হওয়ার কথা নয়।
অ্যাডভাইজিং সেক্টর ভালো হওয়ার কথা, অ্যাডভাইজিং, মুদিখানা, দশকর্মা, এগুলো কিন্তু কালকের দিনে ভালো হওয়ার কথা। তো এই আসছি মেন আলোচনার জায়গায়। মেষ থেকে মীন রাশি আগামীকালকের মানে কী রেজাল্ট বা কী ফল হতে চলেছে সেটা শুরু করি। কালার প্রত্যেকের উচিত হবে কালো অ্যাভয়েড করা। গ্রহণের দিন লাল, হলুদ, সাদা প্রত্যেকের উচিত হবে ব্যবহার করা, প্রত্যেকটা মানুষের। সাদা বা লাল বা হলুদ এর মধ্যে থাকুন, এর মধ্যে ঘুরুন, বেটার হবে। সবুজও চলতে পারে, সবুজ চলতে পারে। ডিপ ব্লু, ব্ল্যাক এগুলোকে অ্যাভয়েড করবেন। এবার অরেঞ্জ হলে, ধরুন অরেঞ্জ তা ওটা হলুদের মধ্যেই ঢুকছে, লাল হলুদের মধ্যেই তো কম্বিনেশানই তো অরেঞ্জের আসে, তো এটা ব্যাপার। আসছি মেন আলোচনার জায়গায়। মেষ রাশি শুভ সময় সকাল 10টা 23-এর আগে, আবার বিকেল 3টে 2-এর পরে শুভ সময়। মেষ রাশি কালকের দিনে 1 ব্যবহার করছেন, নাম্বার 1 ইউজ করছেন। মেষ রাশির জাতক বা জাতিকারা কালার বলাই আছে, দেখে নেবেন। দেখুন কালকে মা বা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথ খুব একটা ভালো যাওয়ার কথা নয়, তো মা বা মায়ের মতো যারা রয়েছেন তাদের হেলথ একটু লক্ষ্য রাখুন। বাচ্চা এবং আপনার হেলথ ভালো হচ্ছে। চাকরিতে যারা যাবেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্বটা প্রচুর, প্রেশারটা প্রচুর, চাপ বা চাপের বোঝাটা অনেকটা, কিন্তু আমি এক্সপেক্ট করব যে কালকের দিনে কিন্তু কাজ এগোবে। তো মেষের জাতক বা জাতিকা চাকরি যারা করবেন তাদের কর্মস্থিতিশীলতা, কিছু ক্ষেত্রে দেখি যে আমি করছি এই ব্যাপারটা, এবং এইভাবে কর্মগুলো সিদ্ধি হচ্ছে। তো কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করা যাবে, এগোনো যাবে, পজিটিভলি এগোনো যাবে। ট্রেসের জায়গা নেই, শত্রুতার খুব বেশি জায়গা নেই। আপনি মেষের মানুষ হলে বা মেষের জাতক জাতিকা হলে ফাইন্যান্সিয়াল দিক একটু ক্রাইসিসে, ট্রাভেল কিন্তু কালকের দিনে ভালো রেজাল্ট হবে। ট্যুর বা ট্রাভেল কালকের দিনে বেটার রেজাল্ট হচ্ছে। মেষের আগামীকালকের দিনে বিজনেস পার্ট খুব একটা ভালো নয়, ব্যবসায় মন্দার যোগ দেখাচ্ছে, চলছে না, ওই চলছে কোনো রকমে চলছে, এটাকে মন্দা বলে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভোগ আংশিক শুভ, কথা কাটাকাটি চলবে, মান অভিমান চলবে, এই ব্যাপারটা। বিদ্যা চলছে, ভালোই চলছে। সন্তান বাধ্য থাকছে এবং সন্তানের সাথে আপনার সম্পর্ক ভালো। ছোট ছোট পারিবারিক বিবাদে জড়ানোর জায়গা রয়েছে, তবে হাউসওয়াইফরা ওভারঅল ভালো রেজাল্ট পাচ্ছেন। ওই টুকটাক একটু মনোমালিন্য হতে পারে বা এগুলো হতে পারে, কিন্তু ঠিকই আছে, অসুবিধা নেই। তো মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিন কিন্তু ঠিকঠাক স্থিতিশীল বলা যায়। মায়ের শরীরটা একটু খেয়াল রাখুন শুধু, বাস, ঠিক আছে। অশ্বিনী নক্ষত্র যেটা করবেন সেটা ডেডিকেটেডলি করবেন, 100% দেবেন, কাজ ভালো হবে। ভরণী নক্ষত্র কালকের দিনে কথা বলার দিন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ভালো অ্যাচিভমেন্ট আছে। মেষ রাশি আগামীকালকে হনুমান চল্লিশা পাঠ করবেন, বেটার রেজাল্ট পাবেন। আর কালকে প্রত্যেকের উচিত হবে কালকের দিন নারায়ণকে স্মরণ করার, প্রত্যেকে নারায়ণকে রাখবেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কালার একই থাকছে, 5 সংখ্যার ব্যবহার করছেন। সকাল 10টা 23 থেকে 3টে 2-এর মধ্যে সময় কিন্তু ভালো নয়, বাদ বাকি সময় আপনারা পজিটিভলি ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি দোলের দিনের, দোল পূর্ণিমার কোনো খারাপ সময় হয় না, কিন্তু যেহেতু গ্রহণ তাই ওই সময়টাকে দেখে ব্যবহার করতে বলছি। 10টা 23 থেকে 3টা 2 দেখে ব্যবহার করছেন। তো বৃষ শরীর নিয়ে কিন্তু ভুগতে হবে, ইভেন ফ্যামিলির শরীর। দেখুন সবাই রং খেলছে, আমার জ্বর এসে আমি শুয়ে আছি, এই ব্যাপারটা না হয়ে যায়। দেখবেন ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে ভালো হচ্ছে, কেনাকাটি ইত্যাদিগুলো যাবে। ট্যুর বা ট্রাভেলও পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বাট বন্ধুরা, কর্মক্ষেত্র খুব একটা স্থিতিশীল নয়, কর্মক্ষেত্রে কাজ এগোতে প্রবলেম রয়েছে এবং শিডিউল হেক্টিক হয়ে যেতে পারে। আপনি কোনো না কোনোভাবে আটকে যাওয়া, প্রেশারের মধ্যে থাকা, ঝঞ্ঝাটের মধ্যে থাকা, স্ট্রেস হয়ে যাচ্ছে, কাজ ভালো হচ্ছে না, স্যাটিসফ্যাকশান দিচ্ছে না, এই ব্যাপারগুলো চলতে পারে। লক্ষ্য রাখবেন আপনি যখন বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা। বৃষর কালকের দিনে বিজনেস পার্ট কিন্তু স্টেবল, রেগুলার বেসিসে কাস্টমার পাওয়া, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালোর দিকে যাচ্ছে। অবশ্যই নারায়ণকে কালকে ডাকবেন। দাম্পত্য ঠিকঠাক এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব কমতে পারে। প্রেম ভালোর দিকে যাচ্ছে, প্রেম কিন্তু ঠিকঠাক হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। গুরুজনদের সাথে একটু সংঘাত, অশান্তি। হাউসওয়াইফ হলে খেয়াল রাখবেন,
কিন্তু ভাই বোন এনাদের সাথে সম্পর্ক বা এনাদের সাথে বন্ডিং এক্সপেক্টেড যে ভালো রেজাল্ট দেবে। সন্তান ঠিক আছে, বিদ্যা ভালো হচ্ছে না কালকের দিনে। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, লিগাল মোটামুটি চলতে পারে, অসুবিধা নেই। তো কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সব কাজ লেন্দি হচ্ছে, বড় মানে টাইমিং বেশি লাগছে। আর কৃত্তিকা রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ইগো কন্ট্রোল করুন, না হলে কিন্তু প্রবলেম রয়েছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কোনো পুরনো ঝঞ্ঝাট মিটতে পারে, পুরনো কোনো ঝামেলা মিটতে পারে। শিশু ভোজন করান কালকের দিনে, বাচ্চাদেরকে কিছু খাওয়ান, শিশুদেরকে ভোজন করান, বেটার হবে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। কালার একই থাকছে, 6 সংখ্যার ব্যবহার করছেন। দিনটা যদি দেখি ভাইবস কিন্তু অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। টাইম 10টা 23 থেকে 3টে 2, সাবধানে। দেখুন কালকে ইনভেস্টমেন্ট এবং বড় ট্রানজ্যাকশান সামলে। এবার আপনি একটু ভালো খরচা করলেন, কি রেস্টুরেন্টে খেতে গেলেন, সেটা আলাদা ইস্যু, বাট দিন ভালো, দোলের দিন দোলপুর, সবাই ভালো খাওয়া দাওয়া করবে, এগুলো করবে, আড্ডা হবে, পিকনিক হবে, এগুলো তো হবে। দিন কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে। কালকের দিনে ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিতে পারে, তবে গ্রহণের সময়টা একটু দেখে ব্যবহার করছেন। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে কালকের দিনে যে কোনো দায়িত্ব, যে কোনো কর্ম সিদ্ধি হতে চলেছে। মানে যারা কাজ করবেন, যে কোনো কর্মের বাধা কেটে যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যে দায়িত্বগুলো আপনার ঘাড়ে ন্যস্ত রয়েছে বা পড়ে রয়েছে, এই দায়িত্বগুলো বা এই কাজগুলো আপনি পজিটিভলি হ্যান্ডেল করছেন, সুন্দরভাবে করছেন, সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট হচ্ছে। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আপনি যখন মিথুনের মানুষ। তো বন্ধুরা, এই ব্যাপার বা এই দিক থেকে এক্সপেক্টেড আমি আশা করতে পারি আপনি সফলতা পাবেন বা সফল হবেন। কালকের দিনে কোনো কথাবার্তা, কোনো কথায় কোনো কথাবার্তাগুলো বলে রাখা বেটার রেজাল্ট দেবে। বিজনেস পার্ট অ্যাভারেজ চলছে, কিছুক্ষণ 2 ঘন্টা 10 ঘন্টা খোলা থাকলে 2-3 ঘন্টা কাস্টমার আসবে, পুষিয়ে দেবে। এটা ব্যাপার, যারা বিজনেস করবেন খারাপ নয়, ভালো প্রফিট রয়েছে। দাম্পত্য ভোগান্তি, প্রেমে সাফল্য, পরিবারের প্রতি কর্তব্য ভালো হচ্ছে। একটু যাদের জ্ঞাতি শত্রুতা আছে তারা প্রবলেমে থাকবেন, বাদবাকি জায়গা কোনো অসুবিধা নেই। সন্তান বাধ্য, বিদ্যা ভালো নয়, লিগাল প্রবলেমসগুলো কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো কালকে কথা বলা, কথা এগোনো এবং কোনো জায়গা কোনো ক্ষেত্রে কথা বলা বেটার হবে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন সামনে থেকে নেতৃত্ব দিন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে কথা বলুন, কোনো ব্যাপার, কোনো ডাউট ক্লিয়ার, কোনো ইম্পর্টেন্ট কথা বলুন। পুনর্বসু নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো ট্রাভেল একটু দেখে করতে, ট্রাভেল বা ট্যুর। মিথুন কালকে গরুকে কোনো ভোজন করান, কিছু খাওয়ান, অবশ্যই খারাপ কিছু নয়, কিছু খাওয়ানো বেটার হচ্ছে। 4 নম্বর রাশি হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি, এবং 2 ব্যবহার করবেন, লাল সাদা হলুদ ব্যবহার করবেন। 10টা 23 থেকে 3টে 2, 3টে 10টা 20 থেকে 3টে প্রায় দেখে ব্যবহার করছেন। সকালের টাইম বেস্ট টাইম, আবার 3টের পরের সময়টাকে ব্যবহার করা যায়। কর্কটের নিজের শরীর কিন্তু ঠিক নেই, একটু গন্ডগোল লাগছে। বাচ্চাগুলো, বাবা মা বা এজেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কালকে কর্কটের জাতক বা জাতিকাদের দেখাচ্ছে। বাজে খরচা, অর্থ ব্যয়, ফালতু খরচা, অর্থনৈতিক চাপ বা স্ট্রেস বা টেনশন কালকের দিনে কিন্তু কর্কটের ক্ষেত্রে চাপতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। ধরুন 5 জন ট্যুর করছি, টোটাল খরচা 5,000 টাকা, আমারই হয়তো বেরিয়ে গেল 2,500 টাকা, বাকিরা 500 করে দিয়ে মেটালো। তো খরচা বা এক্সপেন্স বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে পেন্ডিং প্রবলেম, পুরনো ঝঞ্ঝাট, পুরনো চলতে থাকা কোনো সমস্যা, দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী কোনো চলতে থাকা কোনো সমস্যাগুলোর সমাধান হতে চলেছে। ওপর মহলের সাথে কথা বলা, ওপর মহলের সাপোর্ট পাওয়া, এই ব্যাপার কিন্তু কালকে ভালো। তো আপনারা যারা কাজ করবেন তারা যেগুলো পেন্ডিং প্রবলেমগুলো ছিল না, সেগুলো নিয়ে কাজ করুন। যারা ধরুন একটা প্রজেক্টে আছেন, 4 মাস ধরে প্রজেক্টটায় কাজ করছেন, বেটার রেজাল্ট দিচ্ছে। তবে কলিগ বা সিনিয়র এদেরকে নিয়ে চলতে হবে কালকের দিনে। হ্যাঁ, কেউ 19 কেউ 21, এটা ব্যাপার, কিন্তু এদেরকে নিয়ে চলতে হবে, তবে আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি কর্কটের মানুষ, বিজনেস মন্দার দিকে যাচ্ছে, বিজনেস কালকের দিনে ভালো হচ্ছে না। কালকের দিনে বিজনেস বা ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো হচ্ছে না। দাম্পত্য সুখ বৃদ্ধি, প্রেমে সাফল্য বৃদ্ধি, পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, অশান্তি,
গণ্ডগোল বা ঝামেলা বলতে পারি, পরিবার পরিজন বা বাড়ির মানুষগুলোর সাথে ঝগড়া, অশান্তি, ঝামেলা ইত্যাদির জায়গাগুলোতে আপনি জড়াতে পারেন আপনি যখন কর্কটের মানুষ। কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, বিদ্যা ভালোর দিকে যাচ্ছে। যদি আমি দিন ওয়াইজ ধরি, দোল বাদ দিয়ে বলছি, লিগাল প্রবলেমগুলো ভোগাবে, যাদের লিগাল কোর্ট কাছারি প্রপার্টি এগুলো নিয়ে প্রবলেম রয়েছে তারা ভুগবেন। বন্ধুত্বের সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালো ভালো। তো কালকের দিন অ্যাকচুয়ালি একটু খরচা বাড়লেও মোটামুটি কিন্তু স্টেবল রেজাল্ট আশা করতে পারি বা আসবে বলতে পারি। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে সিলি মিস্টেক্স বড্ড বেশি হয়ে যেতে পারে, ছোট ছোট ভুল। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু হালকা চালিয়ে রাশিফলগুলো করছি, কারণ বুঝতেই পাচ্ছেন পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে জড়াবেন না, দয়া করে ধার দেওয়া নেওয়া জড়াবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টসগুলোকে বাড়ান, প্রয়োজন আছে। মায়ের সেবা করবেন, মাকে কিছু গিফট দেবেন কালকের দিনে, মায়ের মতো যারা রয়েছে তাদের সেবা করবেন, বেটার হবে। সিংহ রাশি, আপনি যখন সিংহ রাশির জাতক বা জাতিকারা, সিংহ রাশির মানুষজন কালকের দিনে 6 ব্যবহার করছেন, সময় প্রত্যেকের ক্ষেত্রে একই কথা বলে যাচ্ছি, গ্রহণের সময় বাদ দিয়ে ওই 10:23 থেকে 3:02 দেখে ব্যবহার করুন। আপনি সিংহর মানুষ হলে অবশ্যই কালকে নারায়ণের পুজো পাঠ করবেন, সোমবার মহাদেবকে ডাকবেন, অসুবিধা নেই। এই সকালের সময়টা পূর্ণিমা যেহেতু চলবে পুরোটাই ভালো হচ্ছে। সিংহ শরীর কিন্তু ভালো হবে। খুব বয়স্ক মানুষ কেউ থাকলে তাকে নিয়ে একটু চাপ রয়েছে, খুব বয়স্ক, ধরুন ঠাকুরদার বয়স 80, মায়ের বয়স 70, এই মানে 85, এই রকম থাকলে রয়েছে। কথাবার্তা বলা যাবে, কথাবার্তা এগোনো যাবে, ইনভেস্টমেন্ট হবে না। ট্রাভেল ভালো রেজাল্ট হচ্ছে। সিংহর প্রবলেম হচ্ছে না, কালকের দিনে সমস্ত ঠেকা আপনি নিয়ে নিতে পারেন, সব চাপ আপনার, বাদবাকিরা 5 জন বাড়িতে বসে গেছে, আপনি কালকে অফিসে গিয়ে সব দায়িত্ব নিয়ে বসে আছেন, 4 জনের প্রেশার আমি নিয়ে নিয়েছি, এই ব্যাপারটা। ইভেন যারা এমার্জেন্সি, ধরুন যারা পুলিশে চাকরি করছেন, যারা ডাক্তারবাবুরা, হয়তো বাদবাকি 4 জন ডাক্তার অফ, আপনি একলা ডিউটি করছেন 24 ঘন্টা ধরে, তো প্রেশার, কাজ ভালো হচ্ছে বাট প্রেশারটা প্রচণ্ড, চাপ বা দায়িত্ব নিয়ে ফেলা, এটা কিন্তু ভীষণ রকমের, এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি আপনাকে ভুগিয়ে দেবে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, একটু দেখে শুনে চলাটা, একটু বুঝে শুনে চলাটা কালকের দিনে বেটার হচ্ছে। দাম্পত্য ঠিক নেই, কর্তব্য পালন, এবং আপনি হাউস ওয়াইফ হলেও সবাই অর্ডার করে দিল, এটা রাঁধো, সেটা রাঁধো, সেটা রাঁধো, এই অর্ডার হয়ে গেল, আপনি সারাদিন রাঁধছেন, ব্যবসায় উন্নতি কিন্তু। যারা বাণিজ্য করবেন, তো মানসিক চাপ কোনো একটা জায়গা থেকে থাকছে, মানসিক চাপ বা মানসিক স্ট্রেস কিন্তু কোনো একটা জায়গা থেকে থাকছে। তো বন্ধুরা, এটা খেয়াল রাখুন। আইন নিয়ে প্রবলেম নেই, প্রপার্টি নিয়ে প্রবলেম নেই, পারিবারিক অশান্তি মোটামুটি অ্যাডজাস্টেবল, তবে খুব সিনিয়রদের সাথে জায়গাটা একটু গণ্ডগোলের এবং একটু অ্যাডজাস্টমেন্ট বা টিউনিংয়ের প্রবলেম থেকে যাচ্ছে। সন্তান সুখ ঠিকই আছে, বিদ্যা ভালো হচ্ছে না, চালিয়ে নেওয়ার মতো হচ্ছে। মঘা নক্ষত্র, কথা কালকের দিনে কম বলুন, মানে কথা বলবেন মানে বাড়ির লোকের সাথে বলছি না, প্রফেশনাল ফিল্ড বা এই ব্যাপারগুলোতে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে টাকা পয়সার ডিল বা ট্রানজ্যাকশান দেখে, উত্তর ফাল্গুনী নক্ষত্র বারবার বাধাপ্রাপ্ত হতে পারেন এবং ছোট ছোট বাধাগুলো পেরিয়ে জিতবেন, এটা ঘটনা। কালকে সম্ভব হলে দুস্থদের কিছু সেবা করুন, দুস্থ মানুষজনদের কিছু সেবা করুন, এটা করুন। নেক্সট রাশির নাম হচ্ছে কন্যা। কন্যা, কালার একই থাকছে, সময় একই থাকছে, সংখ্যা 6। কন্যা রাশির কালকে গ্রোথটা খুব স্মুথ। আমি বলবো কন্যাকে যে কোনো একটা প্রপার ওয়েতে এবং প্রপার কিছু নিয়ে টার্গেট সেট করে, গোল সেট করে কালকের দিনে কাজ করতে, আপনি যখন কন্যার মানুষ। কন্যার শরীর মোটামুটি স্টেবল এবং কন্যার পরিবারের শরীর, মানে বাবা মা ভাই বোন বা এনাদের শরীর স্বাস্থ্য ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল দিক একটু দুর্বল, খরচাটা বাড়বে, ভ্রমণ বেটার রেজাল্ট দিচ্ছে, যদি ভ্রমণে যাওয়ার বা ভ্রমণ ইত্যাদির ব্যাপার থাকে বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে যে কোনো কাজ একদম রিল্যাক্সে আরামসে কাজগুলো করছে এবং একটা পজিটিভ ভাইবস নিয়ে কালকের দিনে কাজগুলো হচ্ছে। সাময়িক কিছু বাধা, কিছু ক্ষেত্রে কিছু ডিলে হওয়ার ব্যাপার থাকতে পারে, কিন্তু কর্মক্ষেত্র যথেষ্ট স্টেবল, ডমিনেট বলছি না, কিন্তু
একটা প্রভাব তৈরি কালকের দিনে আপনি করতে পারবেন। ইভেন এই কথা বিজনেস ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, যে প্রভাব তৈরি করা, মানুষজনদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানো, যেখানে আজকে বিজনেস না হোক, কালকে হোক, পরশু হোক, এই যে ব্যাপারটা প্রচ্ছন্নভাবে এগোনো বেটার রেজাল্ট দেবে। দাম্পত্য জীবন কিন্তু বন্ধুরা অশান্তি লেগে থাকছে, প্রেমের সাফল্য দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকছে। আপনি হাউস ওয়াইফ হলেও সবটা কর্তব্য, দায়িত্ব, কোনো ঘাটতি নেই। কিছু ক্ষেত্রে বাবা মার সাথে একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, সন্তান বাধ্য থাকা, বিদ্যা ভালোর দিকে যাচ্ছে, লিগাল যাদের রয়েছে অশান্তি রয়েছে তারা একটু চাপে থাকবেন। আগামীকালকে দৈব পুরো মাত্রায় সাথ দিচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে একটা কিছু টার্গেট করেই কাজ করবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুনিয়রদেরকে সাথে নিন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি আপনার ভিশনটা যেন ক্লিয়ার থাকে, লক্ষ্য যেন ক্লিয়ার থাকে বা স্থির থাকে, এটা কিন্তু নজর রাখুন। আপনি যখন কন্যার মানুষ, কন্যা কালকের দিনে যেখানে হরিনাম হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, সেই রকম জায়গায় সম্ভব হলে কিছু দেবেন, কিছু করবেন, বা সেই জায়গার জন্য কিছু করবেন, বা তাদেরকে যারা করছে তাদেরকে কিছু দেবেন, বেটার রেজাল্ট পাবেন। পরের রাশির নাম হচ্ছে তুলা, এবং অবশ্যই নারায়ণকে প্রত্যেকে রাখবো আমরা। ওই টাইম বুঝতে হবে 10:23 থেকে 3:02, তুলা রাশি 3 সংখ্যা। কালকে তুলা রাশি সাবধানে চলুন, সামলে চলুন তুলা রাশির মানুষজন। এটা কিন্তু ঘটনা, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর ভালো হচ্ছে, ট্যুর, কিন্তু চাকরি ক্ষেত্র ভীষণ রকমের একটা গণ্ডগোলের জায়গা কিন্তু রেখে দিচ্ছে। ভালো রকম কোনো অশান্তিতে জড়াতে পারেন। আমি যদি দোল বাদ দিই সেটা বলছি, কিন্তু যে আমি চাকরি করতে গেছি তাহলে বলছি অশান্তিতে বা গণ্ডগোলে জড়ানোর একটা শোক দেখা যাচ্ছে। খুচরো ঝামেলা, কারুর থেকে শত্রুতা, এই ব্যাপারটা কিন্তু তুলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ইনক্লুডিং বিজনেস। তো আমি চাকরি করছি বা আমি ব্যবসা করছি, কোনো ক্ষেত্রেই আমার দৈব সাপোর্ট করছে না। খুব ধীরে সুস্থে সাবধানে দেখে শুনে, কোনো অশান্তি, কোনো ঝামেলা, কোনো গণ্ডগোল, বিজনেসেও কাস্টমাররা খেপে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু থাকছে। সো বন্ধুরা, দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগুলোতে কিন্তু এগোনো প্রয়োজন, বা কালকের দিনে এইভাবেই চাকরি করার দরকার। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, ট্যুর বা ট্রাভেল ভোগাতে পারে, ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে অ্যাভারেজ চলছে, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। পার্টনারের সাপোর্টটা পাচ্ছেন, দাম্পত্য জীবন বা দাম্পত্য জীবনের যে সাপোর্ট সেটা কিন্তু পাচ্ছেন, ভালোভাবে পাচ্ছেন। প্রেম মোটামুটি চলছে। এজেডদের সঙ্গে একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে। অর্থাৎ অ্যাকচুয়ালি বলতে চাইছি তুলা কালকের দিন কিন্তু খুব একটা ভালো নয়, এটা ঘটনা, এটা খেয়াল রাখবেন। কালকের দিনে সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল কিন্তু ভালো রেজাল্ট দেবে। তুলা চিত্রা যখন নক্ষত্র, দৈব তুলার কালকে সাথ দিচ্ছে না, এটা প্রবলেমের। চিত্রা ডিপ ভেবে কাজ করবেন। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন কারুর ব্যাপারে না থাকার, কোনো ব্যাপারে না থাকার। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব ভ্যালুয়েবল বা গুরুত্বপূর্ণ কোনো লোকের থেকে শত্রুতা আসতে পারে, যার ক্ষমতা আছে এরকম কোনো লোকের থেকে একটু শত্রুতা তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। তুলা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সম্ভব হলে মন্দিরের উদ্দেশ্যে কিছু দান করবেন। মন্দির, যে কোনো মন্দিরের জন্য কিছু করা, দান করা বা ইত্যাদিগুলো কালকের দিনে চেষ্টা করবেন করার। তাহলে তুলার পরে আসে বৃশ্চিক রাশি, কালার 1 থাকছে, দিন অত্যন্ত শুভ। দেখুন, আমি গ্রহণের ভিডিও দিয়েছিলাম, গ্রহণের ভিডিওটা আশা করি শুনেছেন, চ্যানেলে রয়েছে, দেখুন। এবং গ্রহণ চলবে তো টাইমিং ওটাই থাকছে, গ্রহণের টাইমিংটাই থাকছে। কালকের দিনে লাল, সাদা, হলুদ ব্যবহার করছেন, এবং কি কি সতর্কতা কোন রাশির ক্ষেত্রে নেবেন সেটাও একটু বলা আছে, তো সেগুলো দেখে নেবেন। তারপর আসছে বৃশ্চিক রাশি, মানে আমি গ্রহণ বাদ দিয়ে দিচ্ছি, জাস্ট নক্ষত্র মানে যেটা অ্যাকচুয়াল যেরকম রাশিফল হয় সেটা ধরে বলছি। অত্যন্ত ভালো একটা দিন বৃশ্চিকের জন্য, সর্বকার্য সিদ্ধি। টাকার ব্যাপার বাদ দিয়ে শরীরগুলো ভালো হচ্ছে। আমি এবং আমার পেরেন্টস, আমার বাবা, আমার মা বা আমার বাড়ির যারা এজেড পারসনস রয়েছেন, হেলথ বেটার রেজাল্ট দেবে। ট্যুর বা ট্রাভেল কালকের দিনে কিন্তু
খুব একটা ভালো নয়। দায়িত্ব যখন আমি নিচ্ছি, হাত আমি যখন কাজে লাগাচ্ছি, আমাকে কেউ আটকাতে পারবে না। ইভেন কোনো বড় শত্রুতা, কোনো বড় টেনশান, বড় কোনো প্রেশার আমাকে আটকাতে পারবে না। অ্যাকচুয়ালি এটাই ফ্যাক্ট। কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ এবং বিজনেসেও বুক বাজিয়ে বিজনেস করতে পারবেন, তো কালকের দিনে 5টা রাশির থেকে আপনার বেটার। যদি আমি বলি বেস্ট 3টে রাশি, একজন হচ্ছে বৃশ্চিক রাশি। এবং কালকের দিনে সব মিলিয়ে সম্পর্কগুলো যদি দেখি, প্রেম ভালো নয়, ভালো নয়। প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। দাম্পত্য, আপনি একজন ছেলে বা আপনি একজন হাউসওয়াইফ, বাড়ির লোকজনদের প্রতি কর্তব্য, আপনি হাউসওয়াইফ, ইনলসদের প্রতি কর্তব্য, আপনি বেটার থাকছেন। এবং একটা মনের মধ্যে দেখবেন আলাদা লেভেলের কনফিডেন্স থাকবে যে না ভাই হবে, পজিটিভ হবে, পজিটিভ থাকছে বা ভালো থাকছে, ভাইব ভালো থাকছে, এটা ঘটনা। তো কর্ম, পরিবার, প্রেম ভালো নয়, বন্ধুত্ব মোটামুটি চলছে, অসুবিধা নেই। কালকে বিদ্যা ভালো হচ্ছে না বন্ধুরা, বিদ্যা বা বিদ্যার জায়গা লক্ষ্য রাখতে হবে। সন্তান ভালো, আমি বলবো যারা আপনার ক্লোজ তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, সেটা হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, প্রেম হোক, বাবা মা হোক, কাটান, সন্তান হোক, বেটার হবে। লিগাল নিয়ে অসুবিধা নেই, লিগাল নিয়ে অসুবিধা নেই। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ডিফারেন্ট ওয়েতে কাজ করতে যাবেন না। বিশাখা নক্ষত্রের চাপ রয়েছে কালকে, কালকে গতানুগতিক থাকুন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আরও বেশি ডিটারমাইন্ড হতে হবে, তবে কিন্তু রেজাল্ট আসবে বা বেটার রেজাল্ট আসবে। নারায়ণকে ডাকবেন, হনুমান চল্লিশা দিনে কোনো একটা সময় একবার পাঠ করবেন, ভালো হবে কালকের দিনের জন্য। তো বৃশ্চিকের পর ধনু, সংখ্যা 3, দিন গড়পড়তা, টাইম বলে দিয়েছি 10টা 23 থেকে 3টে 2 প্রত্যেকের ক্ষেত্রে। বাদবাকি সময় শুভ। অ্যাকচুয়ালি দোলের দিন অন্য বছর হলে বলতাম যে কোনো সারাদিন ভালো, খারাপ সময় বলছি না। গ্রহণ চলছে বলে ওই টাইমটা সাবধানে চলতে বলছি। শরীর ভালোর দিকে যাচ্ছে, কিন্তু বাড়ির একজন এজেড, তার শরীর নিয়ে ছোটাছুটি হতে পারে, খেয়াল রাখবেন। এরকম একজন এজেডের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর বা ট্রাভেল কিন্তু গড়পড়তা রেজাল্ট দেবে। এবং দিনটা অ্যাকচুয়ালি গড়পড়তা হচ্ছে, মোটামুটি হচ্ছে, চলছে বা চলে যাচ্ছে, এটা বলতে পারি। আপনি যখন ধনুর মানুষ, তো খুব বেশি স্ট্রেস নিয়ে লাভ নেই। খুব বেশি স্ট্রেস নিয়ে, আমি যেমন বৃশ্চিককে বলছিলাম যা করবেন তাই হবে, আমি ধনুকে সেটা বলতে পারছি না। খুব বেশি স্ট্রেস বা খুব বেশি প্রেশার নিয়ে লাভ নেই। ধীরে সুস্থে কাজ করে বেরিয়ে আসুন। বিজনেসটা ভালো, যারা বিজনেস খুলবেন, করবেন, যে বিজনেস করেন, এবং যারা স্পেশালি ফ্রিল্যান্সিং করেন বা এই ধরনের ব্যাপারগুলো, তো বেটার রেজাল্ট দিচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে না। বিশাল কিছু করে ফেলা, বিশাল কোনো বড় কিছু করে ফেলা, এই ব্যাপার কিন্তু কালকের দিনে আসছে না। আপনি যখন ধনুর মানুষ হচ্ছেন, দাম্পত্যটা ঠিকঠাক, বাড়ির মানুষগুলোর সাথে সম্পর্ক ঠিকঠাক, একটা দিনের জন্য হলো, ভাই বোন, এই ব্যাপারটা খুব বেশি অসুবিধা নেই। প্রেমে সাফল্য, প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন, সফলতা পাচ্ছেন, দৈব এক্ষেত্রে সাথ দেবে। মিষ্টি কথায়, একটু ঠান্ডা মাথায়, কিছু ক্ষেত্রে বাটারিং করে অনেক সম্পর্কগুলোকে জুড়ে ফেলা যায়। বাচ্চাগুলো বদমাইশি করবে ভীষণ রকমের, ঠিক আছে, দোলের দিন করবে, আর কি করা যাবে। তবে আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে আপনি যখন ধনুর মানুষ হচ্ছেন, কালকের দিনে ফলাফল কিন্তু মোট কথা ভালো। এই ব্যাপারগুলো, কারণ দোলে ছুটিতেই থাকেন মানুষ, তো লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভোগাবে না। মূলা নক্ষত্রের ক্ষেত্রে 1-2 জনের সাথে গণ্ডগোল লাগতে পারে, এবং সেই গণ্ডগোলটা দিন খারাপ করতে পারে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কোনো ইনকমপ্লিট কাজ ছোবেন না। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি কারুর ব্যাপারে থাকবেন না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কালকের দিনে ধনুরাশির জাতক বা জাতিকা, ধনুরাশির মানুষ হলে সম্ভব হলে এজেডদের জন্য কিছু করুন, বয়স্ক মানুষদের, এটা কিন্তু টোটকা, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে টোটকা বলছি। এজেডদের জন্য কিছু করুন, বেটার হবে। মকর রাশি, অত্যন্ত ভালো একটা দিন, অত্যন্ত ভালো একটা দিন। কালার জানেন, সংখ্যা 6, সময় হচ্ছে, মানে কালার হচ্ছে লাল সাদা হলুদ। সময় 10টা 23 থেকে 3টে 2 দেখে, দিন শুভ।
অত্যন্ত ভালো একটা দিন। মকরের একটা প্রবলেম হচ্ছে আগামীকালকের দিনে স্ট্রেসটা বড্ড বেশি হবে, স্ট্রেস, বোঝাটা প্রচুর হবে, বোঝা বা বার্ডেন। দেখুন, হেলথ মোটামুটি থাকছে, পরিবারের হেলথ ভালো থাকছে, ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ইনভেস্টমেন্ট কালকের দিনে গ্রহণের টাইম বাদ দিয়ে করবেন, অসুবিধা নেই। কালকের দিনে আমি বলছি চাপ রয়েছে বা চাপ থাকছে, কিন্তু দায়িত্ব, কর্তব্য পালন, দায়িত্ব পালন অত্যন্ত ভালো রেজাল্ট দেবে। এবং সবচেয়ে বড় কথা, যে দায়িত্ব বা যে চাপটা আপনার ঘাড়ে রয়েছে আপনি সেই কাজগুলোকে কমপ্লিট করে আসতে পারছেন, এটা ব্যাপার। এবং পরিবারের জন্য কিছু করতে পারবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আমি নিশ্চিত ভালো হবে। প্রেম মোটামুটি চলছে, অসুবিধার মতো কোনো জায়গা নেই। বিজনেসটা বন্ধুরা কালকে মার খাওয়াচ্ছে, আপনি মকরের মানুষ হলে তো বিজনেস বা ব্যবসা একটু সামলান, একটু দেখুন, কালকের দিনে একটু দেখার দরকার আছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো। বন্ধুত্বের জায়গায় একটু বেগ দেবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা একটু বেগ দেবে। কিন্তু কালকের দিনে মকর রাশির জাতক বা জাতিকারা কালকে চাপ রয়েছে, প্রেসার রয়েছে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও ধরুন সকাল থেকে রান্নাঘরে ঢুকে বসে আছি, সব ভালো ভালো রান্না হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কথার কথা এক্সাম্পল, কিন্তু লোকে যখন খাচ্ছে না বলছে যে বাহ খুব ভালো রান্না হয়েছে, সারাদিনের ক্লান্তিটা ওখানেই নেমে যায়, এই ব্যাপারটা। তো ঘটনা এটা। মকর উত্তরা ছাড়া আগামীকালকের দিনে আপনি কন্ট্যাক্টস বাড়ান। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি সম্পর্ক ঠিক করুন। মকর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে টাকার ব্যাপারে একটু সাবধানে, খরচাটা অনেকটা হয়ে যাবে। কালকে মকর সম্ভব হলে ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সনদের জন্য কিছু করবেন, ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বা এরকম যারা রয়েছেন তাদের জন্য কিছু করবেন। কুম্ভ কালার 1 থাকছে, সংখ্যা 7, টাইম দেখে ব্যবহার করবেন কালকের দিনে 10:23 থেকে 3:02, কিন্তু দিন খুব একটা ভালো নয়, দোলের দিন, কিন্তু কোনো বাজে ঝামেলা, কোনো ফালতু ঝামেলায় জড়ানোর একটা চান্সেস রয়েছে, এইটাই প্রবলেম। সেটা স্পেশালি পারিবারিক ক্ষেত্রে। কর্মক্ষেত্র গতানুগতিক চলছে, কাজ যারা করতে যাবেন তারা একটু মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড থাকবেন। শরীর ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল বা ট্যুর কিন্তু কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে বিজনেস যথেষ্ট ভালো হচ্ছে, যারা বিজনেস করবেন, খুলবেন, কাস্টমার পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। চাকরি ক্ষেত্র একটু মানসিকভাবে কীরকম একটা ব্যাপার চলছে, কিন্তু আগামীকালকের দিনে আপনি যখন মকরের মানুষ, কুম্ভের মানুষ, পারিবারিক অশান্তি বা ডিস্টেন্স থেকে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ তাও ভালো, কিন্তু বাড়ির মানুষগুলো, বাবা মা ভাই বোন সব মিলিয়ে একটু যেন ঘেঁটে থাকার ব্যাপার রয়েছে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে। কালকের দিনে লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যায় সাফল্য, কিন্তু দৈব সাপোর্ট না করা কুম্ভর ক্ষেত্রে একটা প্রবলেম। তো চাপ বেড়ে যাবে। আমি বলবো আপনি মুখ খুলবেন না, পরিবারের মধ্যে কোনো একটু কোণঠাসা খাওয়ার ব্যাপার থাকলেও মুখ খুলবেন না, তাহলে বেঁচে যাবেন। ধনিষ্ঠা আগামীকালকের দিনে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কথা বুঝে, শতভিষা নক্ষত্র কালকের দিনে কাজ কমপ্লিট হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে কথা এগোনো যাবে এবং কিছু আশার আলো দেখতে পাবেন, এটা ঘটনা। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা কালকের দিনে সম্ভব হলে গরুকে কিছু ভোজন করান, গরু বা গাভীকে কিছু ভোজন করান। মীন রাশি কালকের দিনে কিন্তু বেস্ট পার্ট হচ্ছে কথা বলে রাখা, এগিয়ে রাখা। ধরুন সকাল থেকে যারা কাজ করছেন যতটা সম্ভব করিয়ে নেওয়া, সুন্দরভাবে কথা বলা, গুছিয়ে কথা বলা, মার্কেটিং ঠিকঠাক মতো করা, প্রমোট ঠিকঠাক মতো করা, বেটার রেজাল্ট দেবে। টাইমিং ওটাই থাকছে, কিন্তু ওই টাইমেও কাজগুলো এগোনো যাবে। দিনে এরকমই দিন কালকের দিনে। বিজনেস গড়পড়তা চলছে, আপনার ও আপনার পরিবারের হেলথ ভালো, কালার তো বলা আছে, সময়ও বলা আছে। কালকের দিনে নয় ব্যবহার করবেন, কিছু ক্ষেত্রে বলে না সাম দাম দ্বন্দ্বভেদ, যেভাবে হোক কাজ চাই, এবং কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভলি, কিছু ক্ষেত্রে মিষ্টি মুখে বাটলিং করে, যে পরিস্থিতি যেরকম সেই পরিস্থিতিতে সেরকমভাবে নিজেকে চেঞ্জ করে কাজ করুন, বেটার হবে। এবং আপনি হাউস ওয়াইফ হলো, কন্ট্রোলিংটা থাকুক। বাবা মার সাথে দূরত্ব তৈরি হতে পারে। বন্ধুত্ব প্রেম ভালো, প্রেম বন্ধুত্ব এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও ঠিকঠাক, কিন্তু ব্যাপার হচ্ছে আত্মীয় স্বজনরা বড্ড বেশি আপনার মুখাপেক্ষী হয়ে যেতে পারে। সন্তান বিদ্যা ঠিকঠাক, তবে লিগাল, আইন,
কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বা এই ধরনের সমস্যাগুলো আমি একটু ডিস্টেন্সে থাকতে বলবো, সেফলি থাকতে বলবো। এটা কিন্তু ব্যাপার কালকের দিনের জন্য। সন্তান সুখ ঠিকঠাক। তো কালকের দিন ভাগ্য সাথ দিচ্ছে, কথা এগোনো, কথাবার্তা এগোনো, কথাবার্তা বলা, পজিটিভলি কথাবার্তা বলা বেটার রেজাল্ট দেবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু চালাক চতুর লোক না আপনার মাথার উপর দিয়ে যেতে পারে, এদের থেকে সাবধান। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে সামনে দাঁড়িয়ে থাকবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা চাবিটা যেন আমার হাতে থাকে, কন্ট্রোলটা যেন আমার হাতে থাকে, সেইভাবে চলবেন এবং সর্বক্ষেত্রে যেটা পাড়ার পিকনিক হলেও বেটার রেজাল্ট দেবে। কালকের দিন মন্দিরের উদ্দেশ্যে কিছু দেবেন, মন্দিরের জন্য কিছু করবেন, মন্দিরে বা যে কোনো মন্দির, তারকেশ্বরেই যেতে হবে তা নয়, যে কোনো মন্দিরের জন্য কিছু করবেন, বেটার হবে। এটাই আগামীকালকে রাশিফল। আবার বলছি, দোলের অনেক শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা এবং অভিনন্দন রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনটা রাঙিয়েই উঠুক দোলের পর। তো এইটুকুই। আর গ্রহণের ব্যাপারটা একটু খেয়াল রেখে চলুন, বেটার হবে। এটুকুই থাক। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।